হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা কথা না বললেই নয়, সেটা হলো যে আমি এতই ইরেগুলার, কিন্তু তবুও যে তোমরা আমার পাশে থাকো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন তোমরা দেখছো নাথ পরিবার চ্যানেল, আমি নাথ পরিবারের সবিতা নাথ। তোমরা এখন থেকে 5 থেকে 10 মিনিট থাকবে আমার সাথে। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কুলের আচারের রেসিপি। আচার ভালোবাসে না এরকম মানুষ হাতে গুনে হয়তো পাওয়া যাবে। আর যেহেতু সরস্বতী পুজো চলে গেছে, এখন কুল খাওয়ায় কোনো বাধা নেই। আর বাজারে চোখে পড়ছে পাকা টক কুল, তো সেই কারণেই আজ আমি তোমাদের সাথে কুলের আচারের রেসিপিটাই শেয়ার করছি। এখানে 700 গ্রাম টক কুল আমি নিয়ে নিয়েছি। আর আমি কি করব বলতো, ফার্স্টে কুলগুলোর বোটা ছাড়িয়ে নেব, তারপর ধোবো, ধুয়ে আমি ফাটিয়ে নেব। কারণ কি হয় বলতো, অনেক সময় দেখা যায় যে কুলের মধ্যে পোকা বা অন্য কোনো জিনিস থাকতে পারে। তো আমার মনে হয় একটু ফাটিয়ে নিলে ভালো হবে। তবে এটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার, ইচ্ছে করলে তোমরা গোটা কুল দিয়েও কিন্তু আচার তৈরি করতে পারো। এবার দেখো, কুলগুলোর বোটা ছাড়িয়ে ধুয়ে ফাটিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে। এবার ইচ্ছে করলে তোমরা 1 থেকে 1.5 দিন একটু রোদে দিয়ে নিতে পারো। আচারটা কিন্তু অনেক দিন থাকে। তো এখন যেহেতু হাতে খুব একটা সময় নেই, আমি জাস্ট 1 ঘন্টার জন্য একটু রোদে দিয়ে আসবো। আর যখন তোমরা রোদে দেবে তখন চালুনি বা অন্য কোনো নেট জাতীয় কাপড় দিয়ে একটু ঢেকে দিও। বলা যায় না, পাখি বা অন্য কিছু হয়তো কুলগুলোর মধ্যে মুখ দিতে পারে। কুলগুলো রোদে শুকোচ্ছে, সেই সময়ের ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, বেশ কয়েকটা শুকনো লঙ্কা, রয়েছে মেথি, গোলমরিচ, আর রয়েছে 5 ফোড়ন। শুধুমাত্র মৌরি আর 5 ফোড়ন রয়েছে 1/2 টিস্পুন করে, বাকিগুলো রয়েছে 1 টিস্পুন করে। রয়েছে 8 থেকে 10টা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর সমস্ত গোটা মশলা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি খুব ভালো করে মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মশলা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, সেই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। 3-4 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে মশলার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এই গরম অবস্থাতেই আমি গুঁড়ো করে নেব। আর এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে একেবারে যে মিহি করতে হবে তা কিন্তু নয়, একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ খুব বেশি মিহি কিন্তু করিনি। তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখো, এইরকম হয়েছে, দেখতে পাচ্ছ? তো এইরকম রাখলে কিন্তু আচারটা খুব ভালো হবে। এবার এটা আমরা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আচার কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি একটু ফ্রাই করে নেব। জাস্ট 1 মিনিট মতো শুকনো লঙ্কাটা আমি নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে শুকনো লঙ্কাটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুল, দিয়ে দেব সামান্য একটু লবণ টেস্ট অনুযায়ী, নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব অল্প করে। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, ইচ্ছে করে তোমরা হলুদ গুঁড়োটা নাও দিতে পারো, কারণ হলুদ গুঁড়োর জন্য কিন্তু স্বাদে বা গন্ধে কোনো রকমের হেরফের হবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে বলে রাখি একটা কথা, সেটা হলো যে সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে কি হয় বলতো, আচারটা বেশ অনেকদিন থাকে। 3-4 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মেশানো হয়ে গেছে কুলগুলো। এবার আমি কি করব বলতো, ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে ইচ্ছে করলে তোমরা জল দিয়েও কিন্তু সেদ্ধ করতে পারো, তবে জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু বেশি দিন আচার টেকে না। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছ
কুলগুলি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তবে এখনো আরো অনেকটা সময় লাগবে। যেহেতু জল ছাড়া সেদ্ধ করছি তাই একটু সময় লাগবে, তবে নুন দেওয়া আছে তাই খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরো 10 মিনিটের জন্য ঢেকে দেব। খুব ভালো করে আরেকটু নেড়ে দিলাম। যে কোনো আচার বলো বা পিঠে পায়েস এগুলো একটু সময় নিয়ে রান্না করতে হয়, তো ধীরে সুস্থে রান্না করতে হবে। খুব ভালো করে একবার নেড়ে দিলাম, আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। নেক্সট দেখো, একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছু পাকা তেঁতুল। একটু পাকা তেঁতুল নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। নিয়ে নেব তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্প তৈরি করে যদি কুলের আচারের মধ্যে দেওয়া যায়, তাহলে দেখবে বাজার থেকে কিনে আনা আচারের যে টেস্ট আর বাড়িতে তৈরি করা আচারের টেস্ট প্রায় কাছাকাছি হবে। এবার আমি তোমাদেরকে আরো 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কুলগুলো কিন্তু একদম মজে এসছে। তাহলে তোমরা দেখতেই পেলে জল ছাড়া কত সুন্দর কুলগুলো সেদ্ধ হয়ে গেল। যদি সেদ্ধ নাও হয় তাহলে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আখের গুড়। আমি আখের গুড় দিচ্ছি 350 গ্রাম। এবার আখের গুড় দিয়ে খুব ভালোভাবে কুলগুলো আমি মিক্সড আপ করে নেব। এভাবে যদি তোমরা আচার তৈরি করো তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু আচারটা থাকবে, একদম নষ্ট হবে না। আর কি করবে বলো তো, মাঝে মাঝে পারলে, এখন মানুষের সময় হাতে একদমই থাকে না, তবুও যদি সম্ভব হয় 2-1 দিন একটু রোদে দিয়ে দিও। আর আমার মতো কেউ যদি আচার খুব ভালোবাসো খেতে, তাহলে তো খুব বেশি দিন যাবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তবে তৈরি করবে তাহলে দেখবে একদম বাজারের মতো আচার নিজেই বাড়িতে তৈরি করে ফেলেছো খুব সহজে। আচারের কালারটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু বিট নুন, দেখবে টেস্টটা আরো বেশি ভালো হবে। বিট নুন দিয়ে আবার খুব ভালো করে মিক্সড আপ করে নেব, কারণ আমরা যখন প্রথমে সেদ্ধ করতে দিয়েছিলাম কুল, তখন একটু নুন দিয়েছিলাম, তারপরে আর নুন দেওয়া হয়নি, তো এক্ষেত্রে একটু নুন দিয়ে দিলাম। বিট নুন দিয়ে খুব ভালো করে মিক্সড আপ করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ যে আচারটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আবার খুব ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই প্রসেসে তোমরা একবার তৈরি করে দেখো, একদম দোকানের মতো হবে। নিজেই বিশ্বাস করতে পারবে না যে একদম দোকানের মতো কি করে তৈরি হলো। ভাজা মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। একদম দোকানের মতো ফ্লেভার এবার চলে আসবে। তেঁতুলের পাল্প দিয়েও খুব ভালো করে মিক্সড আপ করে নেব। তেঁতুলের পাল্প দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ভিনিগার। তাহলে কি হবে বলো তো, বেশ অনেকদিন আচারটা ভালো থাকবে। দেখতে পাচ্ছ একদম দোকানের মতো হয়েছে না? আমি তোমাদেরকে টেক্সচারটা দেখাচ্ছি, দেখো এই রকম, জিভে যেন জল এসে যায়। এর থেকে বেশি ড্রাই করার আর দরকার নেই। এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব, ঠান্ডা করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ রংটা কতটা সুন্দর হয়েছে, আর বিশ্বাসই করা যাচ্ছে না যে আচারটা বাড়িতে তৈরি হয়েছে। তোমরা যেহেতু সামনে নেই, যদি আমার কিচেনে তোমরা থাকতে তাহলে বুঝতে পারতে যে একদম বাজার থেকে কিনে আনা। একটা বাটিতে আমি সার্ভ করে দিয়েছি কুলের আচার। এবার এই আচার আমি তোমাদেরকে বাটিতে সার্ভ করে দেখাচ্ছি ঠিকই, তবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে
আমি রেখে দেব একটা কাচের বয়ামে, আর মাঝে মাঝে কিন্তু একটু রোদে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।